যে হাদিসটা বুখারী এবং মুসলিম উভয় কিতাবে বর্ণিত হয়েছে এবং মিশকাতুল মাসাবিতে 5867 নম্বর হাদিস। এই হাদিসে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন কুরাইশরা আমাকে মিথ্যা প্রতিপন্ন করতে লাগলো, যখন আমি এসে মেরাজ সম্পর্কিত ঘটনাবলী বর্ণনা করলাম, আর ওই সময় যখন কুরাইশরা আমাকে মিথ্যা প্রতিপন্ন করলো, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমি যখন এই মিথ্যা প্রতিপন্ন করার পর হাতিমে কাবার নিকট গিয়ে দাঁড়াইলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বাইতুল মুকাদ্দাসের দৃশ্যটাকে আমার সামনে উপস্থিত করে দিলেন। সুবহানাল্লাহ। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চক্ষু বন্ধ করলেন আর তার সামনে বাইতুল মুকাদ্দাসের সম্পূর্ণ চিত্র তার সামনে আল্লাহ তাআলা ভাসিয়ে দিলেন এবং তিনি বলতেছিলেন, বাইতুল মুকাদ্দাসের এতটা জানালা, এতটা দরজা, অমুক দিক দিয়ে এই জানালাটা রয়েছে, অমুক দিক দিয়ে এই দরজাটা রয়েছে, অমুক দিক দিয়ে বাইতুল মুকাদ্দাসের এই বস্তুটা রয়েছে। তখনও পর্যন্ত বাইতুল মুকাদ্দাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর করেন নাই। বাহ্যিক দৃষ্টিতে এবং আমাদের মানবিক যেই সফর, সেই সফর হিসেবে বাইতুল মুকাদ্দাসে ইতিপূর্বে তিনি সফর করেন না, এটা কুরাইশিরাও জানে। তো কুরাইশরা যখন তাকে মিথ্যা প্রতিপন্ন করলো এবং বললো, তুমি যে গেছো, তোমার যে আল্লাহ তাআলা ইসরা করাইছে, মসজিদ হারাম থেকে মুকাদ্দাসে নিয়েছেন, সেখান থেকে ঊর্ধ্বগমনে নিয়েছেন, পারলে বলো তো দেখি বাইতুল মুকাদ্দাসের কিছু নিদর্শনাবলী বলো। তখন আল্লাহ তাআলা কি করলেন, আমাদের নবী, প্রিয় নবী সরকার দু আলম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বাইতুল মুকাদ্দাসের চিত্রকে তুলে ধরলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের সামনে তখন একটা একটা করে বাইতুল মুকাদ্দাসের নিদর্শন বর্ণনা করতেছেন আর বলতেছেন যে আমি যখন বলতেছি তখন মনে হইতেছে আমি দেখতেছি বাইতুল মুকাদ্দাসকে আল্লাহ তাআলা আমার সামনে উপস্থিত করে দিলেন। সুবহানাল্লাহ। তখন কাফের দ্বারা এটা বলা ছাড়া আর কোনো উপায় ছিল না যে এই মুহাম্মদ জাদুকর, এই মুহাম্মদ কি জাদুকর। তখন তারা কি বললো, সে মনে হয় জাদু জানে, এই জাদুর মাধ্যমে সে মনে হয় জাদু করে ওই বাইতুল মুকাদ্দাসের কোথায় কি আছে সেটা সে বের করে ফেলেছে। মানে তখন কুরাইশি কাফেরা এতটাই ঘাটতেরা ছিল, মানে যেটা বলা বাহুল্য। চিন্তা করে দেখেন, তারাই বলতেছে তাহলে তুমি প্রমাণ করে দেখাও বাইতুল মুকাদ্দাসের কিছু নিদর্শনে বলে বর্ণনা করে। আর তাদের সামনে ইতিহাসের কিতাব ছিল, তাদের সামনে বিভিন্ন পুস্তক ছিল, বিশেষ করে তাওরাত জাবুর ছিল তাদের সামনে, ইহুদি খ্রিস্টানদের সামনে। তো তারা সেগুলো দেখে দেখে মিলাইতেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলতেছে সেটা সত্য কিনা। যখন দেখছে যে মুহাম্মদ যেটা বলছে সেটা সত্য, তখন তারা কি বলা শুরু করছে, মুহাম্মদ জাদুকর, মুহাম্মদ কি জাদুকর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরেও তারা নবীকে বিশ্বাস করেন। তো এই শবে মেরাজ থেকে আমরা যে সমস্ত বিষয় শিক্ষা অর্জন করতে পারি, শবে মেরাজ তেমন কোনো আমলি কোনো মানে দিন নয়, যেমন শবে কদর, শবে বারাত, এগুলো তো আমল রয়েছে, হাদিসে বর্ণিত অনেক আমল রয়েছে, কিন্তু শবে মেরাজ সম্পর্কিত যে এই দিনে রোজা রাখলে এই ফজিলত, এই দিনে এই আমল করলে এই ফজিলত, এ জাতীয় কোনো ফজিলত বর্ণনা কোনো হাদিসে নাই। এবং এই দিনটাকে নিয়েও আমরা অনেক সময় টানা হেঁচড়া করি, এই দিনটা হচ্ছে অমুক দিন, এই দিনটা হচ্ছে অমুক দিন। শবে বরাত যেরকম আমরা, এটা তো হাদিসে বর্ণনা করে দিয়েছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাইলাতুম মিন নিসফি শাবান, শাবান মাসের 15 তারিখ, তাই না? কিন্তু মেরাজের রজনী সম্পর্কে হাদিসে কোথাও সুস্পষ্টভাবে নির্দিষ্ট কোনো দিনকে কেন্দ্র করে আল্লাহ নবী ঘোষণা করেন নাই। সুতরাং আমরা যারা নিজেদেরকে ঈমান এবং মুসলমানের দাবি করি, নিজেদেরকে মুমিন হিসেবে দাবি করি, আমাদের জন্য উচিত, যেহেতু এ ব্যাপারে নবীজি কিছু বলেন নাই, সুতরাং এটা দিন উদ্ঘাটনের ব্যাপারে আমরা মরিয়া হয়ে পড়বো না। অর্থাৎ এ ব্যাপারে আমরা এটাই বিশ্বাস রাখবো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছেন এবং সেটা সত্য, এই বিশ্বাস রাখতে হবে। এই বিশ্বাস যদি না রাখে আমাদের ঈমান থাকবে না, কারণ এটা স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ মুখ দ্বারা ব্যক্ত করে গিয়েছেন। যেদিন আল্লাহ নবী মেরাজে গিয়েছিলেন, তারপরের দিন সকালবেলায় কিছু কাফেররা, যখন অনেক মুনাফিকরাও কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে বসতেন, তো মুনাফিকদের এক দল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে যখন এগুলো শুনলেন, শোনার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতে পারেন নাই, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই ঘটনা শুনেনও নাই।
আয়েশা চিৎকারি করে বলতেছে, ও আবু বকর, তোমার বন্ধু কি বলে জানো? তোমার বন্ধু মোহাম্মদ সে বলতেছে সে নাকি গতকাল রাত্রে মসজিদে হারাম থেকে মসজিদ আকসা থেকে সাত আসমান ভেদ করে সিদরাতুল মুনতাহায় গিয়েছে, আল্লাহর সাথে সাক্ষাৎ করেছে, জান্নাত জাহান্নাম ভ্রমণ করেছে, এবং সেই রাত্রে আবার সেই ভ্রমণ শেষ করে আবার পৃথিবীতে আগমন করেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমান কেমন ছিল দেখেন একটাবার। ওই সময় তো ইসলামের শুরুর যুগ, প্রাথমিক অবস্থা ছিল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এটা কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন? তাহা বলছে। তাহলে তিনি যদি বলে থাকেন তাহলে সত্য বলছেন, সুবহানাল্লাহ। এভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করেছেন। আমার আপনার জন্য উচিত মেরাজ সম্পর্কে এই স্বচ্ছ ধারণা আমাদের অন্তরে রাখা, বিশ্বাস রাখা যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছেন এবং সেখান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট থেকে অনেক ধরনের বিধান নিয়ে এসেছেন। বিশেষ করে 5 ওয়াক্ত নামাজ আমাদের জন্য নিয়ে এসেছেন।